বিএনপি দেশের ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে, এতে দেশের মানুষের উপকার হবে। আর ফ্যামিলি কার্ডটি দেয়া হবে পরিবারের গৃহিণীর নামে। এদেশের অর্ধেক জনসংখ্যা নারী, আর নারী ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করবে বিএনপি। সোমবার 23 সেপ্টেম্বর বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রত্যেকটি পরিবারের জন্য মানুষ নয়, পরিবার হিসাবে আমরা বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করব এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। তারেক রহমান তার বক্তব্যে আরো বলেন, দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে হবে যাতে তারা দ্রুত সংস্কার করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারে। সেই বিষয়ে বিএনপি নেতাকর্মীদের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার আহ্বান জানান তিনি। সেজন্যই বাংলাদেশের প্রয়োজন বাংলাদেশের মানুষের কাছে। এদেশে জনগণের সরকার ক্ষমতায় না আসলে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না। সাধারণ মানুষ বর্তমানে বিএনপির দিকে তাকিয়ে আছে। একমাত্র বিএনপি সাধারণ মানুষের আস্থার স্থল। শেখ হাসিনা সরকার শুধু নিজেদের জন্য বিদেশে শত শত বাড়ি করেছেন, নিজের অর্থের মালিক হয়েছেন। বিএনপি ক্ষমতায় আসলে দেশের সকল মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে। তিনি আরো বলেন, এদেশে জনগণের সরকার ছাড়া কোনো উন্নয়ন সম্ভব না। সাধারণ জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারও ক্ষমতায় আসবে, এই লক্ষ্যে কাজ করতে হবে। জনগণের সরকার ক্ষমতায় থাকলে জবাবদিহিতা থাকবে। যারা শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন, তারা জনগণের অধিকার আদায়ের জন্য গিয়েছেন, তাদের অধিকার আদায়ে কাজ করতে হবে। কিশোরগঞ্জ নিয়ে তিনি বলেন, কিশোরগঞ্জের হাওরের যে বোরো ধান উৎপাদন হয় তা বাংলাদেশের ধান উৎপাদনের 16% হাওরের। সরকার যদি সঠিক ব্যবস্থাপনায় কৃষকদের সহযোগিতা করে তাহলে 25% উৎপাদন সম্ভব। আমরা ক্ষমতায় আসলে আধুনিক পদ্ধতি ব্যবহার করে এই ধান উৎপাদন আরও বাড়ানোর চেষ্টা করব। হাওরের অনেক মাছ উৎপাদন হয় কিন্তু রপ্তানি করা হয় না। বাংলাদেশের পোশাক যদি বাহিরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, তাহলে মাছ রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা দেশে আনা সম্ভব। আরেকটি খাদ্য কিশোরগঞ্জের অষ্টগ্রামে উৎপাদন হয়, সেটা হলো পনির। এই পনির দেশের আর অন্য কোথাও উৎপাদন হয় না। এই পনির বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা দেশে আনা সম্ভব। এ সময় ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুন উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, রাজাউল করিম খান চুন্নু, রুহুল হুসাইন, জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা যুবদলের সভাপতি কুশরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেবিন প্রমুখ। জুলাই বিপ্লবে শহীদ কিশোরগঞ্জের 17 জন পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। একই সাথে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত 16 জনকে সহায়তা দেওয়া হয়েছে। সাইফুল্লাহ সাইফ, দৈনন্দিন চিত্র।